আমাদের সব ক্ষেত শুকিয়ে গেছে। যদি পানির ব্যবস্থা না হয় ফসল হবে না, গ্রামবাসী সবাই না খেয়ে মরবে। আর উপায় নেই বাবা, জমিদার বলেছে বৃষ্টি হোক আর না হোক তাকে লাগান চাই। এবার মনে হচ্ছে এটাই শেষ। না কাকা, আশা হারাবেন না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, এই বছর ফসলও হবে, লাগানো দেব। কিন্তু কিভাবে হবে বাপু? চলো জমিদারের বাড়ি যাই। কোথায় যাচ্ছ? সারা গ্রাম এখানে কেন? আমাদের জমিদারজির সঙ্গে দেখা করতে হবে, তাড়াতাড়ি খবর দিন। মালিক, পুরো গ্রামের মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে। আরে পুরো গ্রাম, কি হয়েছে এত বড় বিপদে? মালিক, গ্রামে পানির কোনো ব্যবস্থা নেই, মাটি থেটে গেছে, ক্ষেত পুড়ে যাচ্ছে, আমরা এবার লাগান দিতে পারবো না। আমার কিছু যায় আসে না, আমাকে লাগান চাই। মালিক, যদি আপনি চান তবে আমরা আপনাকে 2 বছরের লাগান দেব। শুধু আমাদের শেষবার সাহায্য করুন। কিসের সাহায্য? আপনার পুরনো হাভেলিতে যে খালি বাঁশ আছে সেগুলো চাই। বাঁশ দিয়ে তোমরা কি করবে? এতে পানি নামবে নাকি? ওটা আমার উপর ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে যাও বাঁশগুলো। সবাই দ্রুত বাঁশ কেটে জোড়া দাও, এগুলো দিয়ে ক্ষেত পর্যন্ত নালি বানাও। কিন্তু ভাইয়া, বাঁশ থেকে পানি বেরোবে কিভাবে? বেরোবে বেরোবে, তাড়াতাড়ি করো। বাহ, পানি এসেছে, ক্ষেত ভরে গেছে। শম্ভু ভাইয়ার জয় হোক। অসাধারণ ব্যবস্থা করেছো শম্ভু, এবার নিশ্চয়ই লাগান দিতে পারবে। হ্যাঁ মালিক, আপনার আশীর্বাদে পারবো। যাও টিড্ডি, এরা সব ফসল খেয়ে ফেলবে, এরা গাছপালাও শেষ করে দেবে, আমরা বাঁচবো না। নিরঞ্জন, নিরঞ্জন, শম্ভু, শম্ভু। এই ধনুক আর 3টি তীরই তোমাদের মুক্তির উপায়। 3টি তীর শেষ হলে ধনুক নিজে থেকে মিলিয়ে যাবে। যাও, গ্রামকে বাঁচাও। শম্ভু, তুমি সাহসী, বুদ্ধিমান আর দয়ালু। আমি খুব খুশি। গ্রামবাসীর 1 বছরের লাগান মাফ করে দিলাম। ধন্যবাদ জমিদারজি।